গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ঘড়িতে বাজে 6টা 10। আজ সোমবার। আমাদের দেখো সকালের পুজো হয়ে গেছে, বাবানের বাবাই দিয়ে দিয়েছে। আর আমি এখন হাই তুলছি, উঠে পড়বো। উঠে চলে এসেছি রান্নাঘরে। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, আর সবাই আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম আর কি রান্নাঘরের কাজ দিয়ে। আর আমি চৌকিটা ভালো করে ঝেড়ে নিয়ে এবার বাসন রাখার জায়গাটা আর কি বাসনগুলো সব সরিয়ে দিয়ে টেবিলটাকে সুন্দর করে মুছে নিলাম, ধুলোবালি পড়ে আর কি দেওয়াল থেকে। তো এবার আমি বন্ধুরা বাদবাকি কাজগুলো করব। তোমাদের বললাম আজ সোমবার, আর আজ বাবানের পরীক্ষা তো আছে, তো ভাবছি যতটা পারি কাজকর্মগুলো করে রেখে আর কি যাব। যেহেতু ওর পরীক্ষার টাইমটা খুবই কম, মানে 40 মিনিটে আর কি পরীক্ষা হয়। 11টার মধ্যে আর কি স্কুলে যেতে হয়, 12টা 10-এ ছুটি হয় আর কি। তো যাই হোক, পরীক্ষা 11:30 থেকে, কিন্তু 11টার মধ্যে প্রায় ঢুকলে ভালো হয় আর কি। তো ওই জন্য বসে থেকে নিয়ে আসি, কারণ আমার বাড়িতে আসতে যেতেই 1 ঘন্টা সময় লাগে, 40 মিনিটের পরীক্ষা। আর বাড়ি এসে না যা রোদ পড়েছে, মানে এই যে প্রচণ্ড গরম পড়েছে তেমনি রোদ্দুর। তো বাড়ি এসে সত্যি আর ইচ্ছে করে না যে কিছু রান্না করি বা কোনো কাজকর্ম করি। মনে হয় সেদ্ধ ভাত যেটা হয়েছে সেটা খেয়েই আর কি শুয়ে পড়ি। ভীষণ ক্লান্ত লাগে শরীরটা। তো আজকে সকাল থেকে দেখো ফুল এনার্জি নিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি। শরীরটা যদি একটু ভালো থাকে তাহলে কাজ করতে কোনো কষ্ট হয় না। তো আজকে কিন্তু আমার শরীরটা বেশ একটু সকাল থেকেই ভালো লাগছে, ফুরফুরে আর কি। তাই সমস্ত কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব, সকালের বাসি কাজ থেকে রান্না বান্না আর কি সারাদিনের যা কাজ আছে সমস্তটাই আর কি আমি 11-10:30টার মধ্যে আর কি কমপ্লিট করে নেব। তো চলো সবাই সঙ্গে থেকো, কেউ স্কিপ করো না, দেখতে থাকো। রান্নাঘরের কাজকর্মগুলো তো হয়ে গেল, এবার আমি করব বাইরের কাজ। অনেকগুলো বাসন আছে, কারণ রাতে খেয়ে দিয়ে তো অনেক দিনই হয়েছে বাসন মেজে রাখি না, তো সমস্ত বাসন আমাকে সকালেই মাজতে হয়। তো এখন বাসনগুলো মেজে নেব। কলে তো জল পড়ছে না বললেই চলে, তবে আমি পাতকো থেকে জল তুলে নেব, আমার কাজ তো করতেই হবে।
তো সকালের সমস্ত কাজ হয়ে গেল বাইরের আর কি। এখন আমি ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধোবো, মুখ ধুয়ে আর কি ও ঘরে যাব। তারপরে যাই খেতে ইচ্ছে করে কিছু একটু খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় লেগে পড়বো। বন্ধুরা, ঘরে এসেই চা বসিয়ে দিয়েছি, চা খাবো। বেশ কিছুদিন থেকে ভাবছি চা একদমই ছেড়ে দেবো, খাবো না, কিন্তু দেখো সেই টাইম হলেই যেন মনে হয় 1 কাপ চা করি। চা খেয়ে এসে রান্নাঘরে এসে মাছ ভাজতে শুরু করে দিয়েছি। ভাবছি আগে একটু তরকারিটা করে নেব, পরে ভাতটা বসিয়ে দেবো আর কি। খুব কম মশলা দিয়ে একটা মাছের পাতলা ঝোল করব আর কি। তো অল্প মাছই নিয়ে এসেছি, যেহেতু খেতে ইচ্ছে করছে না, কোনো কিছুই যেন দেখলে মনে হচ্ছে খেতে পারবো না, তাই অল্প করে রান্না করছি। বেশি রান্না করলে মশলাপাতি জিনিস আবার খেতে ইচ্ছে করছে না, তাই একটু মাছের ঝাল করে নিলাম। আর আজকে তেমন কিছু করতে হবে না, তার কারণ হচ্ছে ভাতে আমি আলু সেদ্ধ দিয়ে দেবো, কালকের টমেটোর ডাল আছে, তারপরে এটা ওটা আর কি টুকিটাকি একটু আছে, ওই জন্য আর তেমন কিছু করব না, মাছের ঝালটাই করে নিলাম। এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাজে লাগবো। ও ঘরের ছেলে তো একাই বই পড়ছে আর কি, তোমরা দেখলে ও চলে এসছে রান্নাঘরে। তো তরকারিটা নামিয়ে নিলাম। আর এখন আমি ওই যে মিনির জন্য মাছ নিয়ে এসেছিলো, প্রত্যেকদিন 2টো করে মাছ আর কি একটু জল দিয়ে আর 1 ফোঁটা হলুদ দিয়ে আর কি সেদ্ধ করে দিই, তাই কড়াইতে একটু জল দিয়ে আমি মাছটা নিয়ে এসে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মাছের ঝালটা একদম এইভাবে রান্না করেছি। বাবানের জন্য 1 পিস ভাজা মাছও রেখেছি। তো দেখো কলে তো জল পড়েনি, মানে আজকে 1 বালতি জলও হয়নি। এই যে যতটুকু হয়েছে বাবানকে স্নান করিয়ে দেবো, ও টাইম কলের জলে স্নান করে আর কি। তারপরে আমি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি রান্নার বাসন, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। এই ঘরে যতটুকু না করলে হয় না ততটুকুই করে নিয়েছি, বেশি করতে পারবো না, কারণ আমাকেও স্নান করতে হবে। কাজ করতে করতে খুব গরম লেগে গেছে, বাবানকে স্নান করাবো, খাওয়াবো আর কি। ওই যে বললাম 11টার আগেই বেরোতে হবে আর কি, 11:15টার দিকে বেরিয়ে পড়বো। তো সমস্ত কাজ বাজ আর কি গুছিয়ে রেখে যাব। এই প্রচণ্ড গরমে বাইরে থেকে ঘরে এলে একদমই কোনো কাজ বাজ করতে ইচ্ছে করে না, তাই সমস্ত কাজ গুছিয়ে রেখে আর কি বাইরে বেরোবো। তো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল। এখন পাতকুয়া থেকে জল তুলতে হবে গামলা ভরে, কারণ আমি স্নান করব। জল আসেনি কলে, তোমরা দেখতে পেলে। তো স্নানের জলটা তুলে নিয়ে স্নান করলে আর কি তারপরে দুজনে মিলে খেয়ে নেব আর কি। আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো।
আর বন্ধুরা, তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় সাবধানে থেকো, আমার পাশে থেকো। ঘরটা ঝাড় দেওয়ার পরে গামছাগুলো শুকিয়ে গেছে। এই যে ওর বাবা স্নান করে আর কি গামছাগুলো মেলে ঘরের মধ্যেই দিয়ে যায়, তাই গামছাগুলো শুকিয়ে গেছে। এগুলো একটু ভাঁজ করে সাইড করে রাখলে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু এভাবে যদি থাকে তো দেখতে ভালো লাগে না, তাই গুছিয়ে নিলাম। আর বাবানের যেহেতু স্নান করাতে নিয়ে যাব, বাবানের গামছাটা নিয়ে আমি পাতকতলার দিকে যাব। যাক, সমস্ত কাজগুলো গোছাতে পেরেছি, এতেই আমার শান্তি লাগছে যে আজকে আর কোনো কাজ রেখে বাইরে বেরোচ্ছি না। বেশিরভাগ দিনগুলোতে কী হয়, সেদ্ধ ভাত করি, আগের দিনের ডাল তরকারি থাকে, ওগুলো খাইয়ে নিয়ে ছেলেকে স্কুলে যাই। মানে এই পরীক্ষার দিনগুলোর কথা বলছি, আমাকে এসে আবার রান্না করতে হয় কিছু না কিছু, ভীষণ কষ্ট হয়। ঘড়িতে ওই 10টা মতো বাজে। বাবান দেখো দেখছে, ওর আজকে অঙ্ক পরীক্ষা, আর আমরা দুজনে এখন খেয়ে নেব। ভাত বেড়ে নিয়েছি, তো বাবানের সাথে আমিও খেয়ে নেবো একই থালাতে, ওকেও খাইয়ে দেবো, তাড়াতাড়ি খাওয়া হবে, আর আমি ওর সঙ্গে খেয়ে নেবো। খেয়ে দিয়ে তারপর রেডি হবো আর কি। তো যাই হোক, বাবানকে খাইয়ে দিলে না ভীষণ খুশি হয়ে যায়, আর ও আমার হাতে খেলে যেন খাবারের টেস্ট ওর কাছে দ্বিগুণ লাগে। যাই হোক, মাছের ঝালটা দিয়ে ভাত মেখেছি। ও বলছে, মা দারুণ দারুণ হয়েছে, মাছের ঝোলটা খুব ভালো হয়েছে, আর এরকম মাছের ঝাল তুমি পরের দিন আবার রান্না করবে। কিন্তু এই খাবারটাই যদি ওকে আমি খেতে দিতাম নিজের হাতে, কমসে কম 1.5 ঘন্টা, তাও ভাতটাও শেষ করতো না, আর এই মাছের ঝালটাও অত টেস্ট ওর কাছে লাগতো না। মায়ের হাতে খাচ্ছে তো, তাই একটু বেশি ভালো লাগছে আর কি। তো খাওয়া দাওয়া শেষে পরে আবার আসছি। বাবান দেখো রেডি হয়ে গেছে, বাইরে প্রচণ্ড রোদ্দুর, মাথায় টুপি দিয়ে দিয়েছি, ছাতা নিয়েছি। ঘড়িতে বাজে এই যে 10টা 40 মতো। আমিও রেডি হয়ে গেছি একটি কুর্তি পরে, আর এখন বেরিয়ে পড়বো, আর বাড়ি ঢুকবো ওই 12:30টার পর আর কি। বাড়ি আসতে বেশ একটু সময় লাগে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আমার সংসারের সমস্ত কাজ করা হয়ে গেছে সকাল থেকে। এই যে সেই সকাল 6টা থেকে আর 10:30টার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ করে নিয়েছি। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিও।